দেশের জঙ্গির কোনো তৎপরতা নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার জঙ্গিবাদ শব্দটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আজ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোস্টগার্ড আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার। সাইফুল ইসলাম নয়ন রিপোর্ট করেছেন। বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বাহিনীর সাফল্য ও অর্জন তুলে ধরেন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। দেশের সামুদ্রিক অর্থনীতি রক্ষায় কোস্টগার্ড আরও অনেক বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোস্টগার্ডকে আধুনিকায়ন করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে সরকার। কোস্টগার্ডের আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ 3টি সার্ভেইলেন্স ড্রোন এই বাহিনীতে এই বহরে যুক্ত হয়েছে ও 2টি অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি অতি সম্প্রতি খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে বুলেট প্রুফ সুবিধা সম্পন্ন হাই স্পিড বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জঙ্গির কোনো তৎপরতা নেই। বিগত ফ্যাসিস্ট সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সততা এবং নিষ্ঠার সাথে কোস্টগার্ডের সকল সদস্যদের কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাইফুল ইসলাম নয়ন, ঈশান টেলিভিশন, ঢাকা।